মেলা গ্রাউন্ডে টোটাল 11টার মধ্যে 6টা মেলা গ্রাউন্ড হয়, আউটসাইডে 5টা। গঙ্গাসাগর মেলার আগে দমকলের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে গঙ্গাসাগর পরিদর্শনে এলেন দমকল মন্ত্রী সুজিত বসু। এবছর দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগর মেলার জন্য 11টি অস্থায়ী দমকল কেন্দ্র এবং 50টি ইঞ্জিন থাকবে। এছাড়াও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত এলাকায় পৌঁছে যাবে কর্মীসহ বুলেট। এই বুলেটে অগ্নি নির্বাপক সহ সব ব্যবস্থা থাকবে। এছাড়াও অগ্নি নির্বাপনের জন্য নদীর জলের পাশাপাশি জলাধার এবং পাইপলাইনে জল সরবরাহ করবে দমকল কর্মীরা। এজন্য সাগর মেলা মাঠ, কচুবেড়িয়া, লট নম্বর 8 নামখানা পয়েন্ট জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইন থেকে জল নেবে দমকল। এজন্য প্রায় 300টি অতিরিক্ত পয়েন্ট করা আছে। আজ সাগর মেলার পরিকাঠামো ঘুরে দেখেন দমকল মন্ত্রী সুজিত বসু, দমকলের সহকারী সচিব মনোজ আগরওয়াল, ডিজি রণবীর কুমার। এদিন কচুবেড়িয়ার সবকটি জেটি জলাধার ঘুরে দেখেন মন্ত্রী। টেম্পোরারি বেসিসে প্রত্যেকবার যেমন করি এবারও সেটা করছি। আমাদের মেলা গ্রাউন্ডে টোটাল 11টার মধ্যে 6টা মেলা গ্রাউন্ড হবে, আউটসাইডে 5টা। টোটাল 11খানা টেম্পোরারি ফায়ার স্টেশন। এছাড়া হাইড্রেন্ট পয়েন্ট প্রচুর আমরা করছি, এখান থেকে জলের সমস্যা যাতে না হয়। আর যা যা অ্যারেঞ্জমেন্ট থাকার কথা আমাদের সব রকমই অ্যারেঞ্জমেন্ট দমকলের পক্ষ থেকে। ইঞ্জিন আমাদের তো থাকেই, যতটা প্রয়োজন লাগে ততটাই আমাদের ইঞ্জিন, কিন্তু আমাদের সব জলের এখানে পিএইচির সাথে যোগাযোগ রেখে আমরা অনেকগুলো প্রায় নিয়ার অ্যাবাউট কত আমাদের হাইড্রেন্ট পয়েন্ট স্যার 287 হাইড্রেন্ট পয়েন্ট আমাদের জল সরবরাহ। আজকে কোন ব্যুরো রিপোর্ট, আরপিটিভি নিউজ বাংলা। আরপিটিভি নিউজ বাংলা।